দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 30.11 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রিজার্ভের এই প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ার কারণেই বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ডলার কেনা সহজ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের প্রথম মাস জানুয়ারিতে দেশে 317 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা দেশের ইতিহাসে এযাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এই পরিমাণ আয় 2025 সালের একই মাসের তুলনায় 45.41% বেশি। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে 218 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। ডলারের দর যেন আকস্মিকভাবে কমে না যায়, সেজন্যই নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ওই কর্মকর্তা আরো বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলার দরও পড়ে যাচ্ছে না, আবার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের।